তোমরা যারা এক্সাইজ কনস্টেবলের পরীক্ষা দেবে তারা অবশ্যই জানো যে 30 নাম্বার এই পরীক্ষায় থাকছে ইংলিশ সাবজেক্টের ওপরে। তাই ইউ ক্যান নট ডিনাই দ্য ইংলিশ সেকশন বিকজ দিস 30 নাম্বার উইল প্লে আ ভাইটাল রোল ফর ইয়োর সিলেকশন। তাই তোমরা আজকে আমাদের এই প্র্যাকটিস সেটের মাধ্যমে নিজেকে যাচাই করতে পারবে যে আউট অফ 30 তোমরা স্কোর কত করতে পারছো, and it will help you for your preparation. So without wasting time, let us start. But before I start, if you want to be a member of eVilla, then please subscribe our channel. আমাদের প্রথম প্রশ্ন, পারসন হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ এভরিথিং। একজন ব্যক্তি যে সব যেটা খারাপ দিকটা সে চিন্তা ভাবনা করে তাকে কি বলা হয়? অপশন রয়েছে ন্যাচারালিজম, আইডিয়ালিস্ট, অপটিমিস্ট অ্যান্ড পেসিমিস্ট। দেখো, অপটিমিস্ট মানে হচ্ছে যে আশাবাদী, যে ভালো আশা করে, আর পেসিমিস্ট হচ্ছে যে দুঃখবাদী, তাকে পেসিমিস্ট বলা হয়। তাই আমাদের প্রশ্নের আনসার হবে অপশন ডি, পেসিমিস্ট। A general pardon granted by the government to political offenders, যারা রাজনৈতিক অপরাধী, গভর্নমেন্ট যখন তাদেরকে পার্ডন দেয় মানে বেল দেয়, তো সেই পার্ডনটাকে কি বলা হয়? অপশন হচ্ছে অ্যামনেস্টি, অনেস্টি, এক্সকিউজ অ্যান্ড পার্ডন। উত্তর হবে অ্যামনেস্টি, অপশন এ। A large scale departure of people from a territory, একটি টেরিটরি থেকে যদি বিশাল আকৃতিতে মানুষ সেখান থেকে প্রস্থান করে তাহলে সেটাকে কি বলা হয়? অপশন রয়েছে অ্যাবারেশন, এক্সোডাস, মাইগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন। উত্তর হবে এক্সোডাস। তারপরের প্রশ্নে বলছে চুজ দ্য কারেক্ট ইডমস অর ফ্রেজ ফ্রম দ্য গিভেন অপশনস। যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক ইডমস কোনটা হবে বেছে নিতে হবে। কাট দ্য মাস্টার্ড, এই ইডমসের মানে কি হবে? কাট দ্য মাস্টার্ড এর জন্য অপশন রয়েছে টু লিভ দ্য জব, টু গেট ইনজিওর্ড, টু কাম আপ টু এক্সপেকটেশন, আর একটা হচ্ছে টু লস। এখানে সঠিক আনসার হবে টু কাম আপ টু এক্সপেকটেশন, মানে কি যেটা আশা করেছিল। পরের প্রশ্ন হচ্ছে লেট দ্য গ্রাস গ্রো আন্ডার ওয়ানস ফিট, তার মানে কি পদতলে পায়ের নিচে ঘাসকে জন্মাতে দিচ্ছে। তো এটা ইডমসটা দেখে বোঝা যাচ্ছে যে কোনো কিছু ডিলে করা মানে দেরি করা। অপশন রয়েছে টু রিমেন আইডল, টু বি ট্রিপলড উইথ, টু এনগেজ ইন ইউজলেস টক, আর একটা হচ্ছে টু অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি। এখানে সঠিক আনসার হবে টু রিমেন আইডল। পরের প্রশ্ন রয়েছে প্লাউ এ লোন ফারো, প্লাউ এ লোন ফারো। অপশন রয়েছে টু প্লে দ্য কার্ড টু উইন, ডু সামথিং উইথাউট দ্য হেল্প অফ আদার্স, টু প্লে দ্য লাস্ট কার্ড, এবং লাস্ট অপশন হচ্ছে টু প্লে দ্য বেস্ট কার্ড। এর সঠিক আনসার হবে টু ডু সামথিং উইথাউট দ্য হেল্প অফ আদার্স, মানে কারো সাহায্য ছাড়াই কোনো কিছু করাকে বলা হয় প্লাউ এ লোন ফারো। পরের প্রশ্নে বলছে যে চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, যে শব্দটি সঠিক বানান রয়েছে সেটাকে চুজ করতে হবে। এখানে যে ওয়ার্ডটি স্পেল করা হয়েছে সেটা হচ্ছে বেনিফিট। 4টে স্পেলিং রয়েছে, এর মধ্যে কোনটা সঠিক হবে? দেখো, বেনিফিটের সঠিক বানান হচ্ছে অপশন বি, BENEFITTED, বেনিফিটেড। পরেরটা হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, একই, এটাও কারেক্ট স্পেলড ওয়ার্ড। এখানে যে ওয়ার্ডটি বলা হয়েছে সেটা হচ্ছে ফারেনহাইট।
তো ফারেনহাইটের সঠিক স্পেলিং কি হবে? ফা, দেখো ফা এর পর এইচ কিন্তু আসবে, তো ফা, তারপর হচ্ছে রেন, এটা হচ্ছে সে, হি মানে সে আর ইট মানে হচ্ছে ইহা। ফা রেন সে, এটা মানে কি ফারেনহাইট, FARENHEIT, ফারেনহাইট। পরের যে প্রশ্নটি রয়েছে সেটাও স্পেলড ওয়ার্ড। তো এখানে কি বলেছে, জেনিওলজি এর সঠিক বানানটা কি হবে? জেনিওলজির সঠিক বানান হচ্ছে অপশন এ, GENEALOGY। পরের যে অপশনগুলো রয়েছে, পরের যে কোশ্চেনটি রয়েছে, চুজ দ্য কারেক্ট সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ড। যে ওয়ার্ডটি দেওয়া আছে তার সঠিক সিনোনিমস কোনটা হবে বেছে নিতে হবে। আইডিয়াল, আইডিয়াল মানে কি আদর্শ। অপশন রয়েছে সিভিলাইজড, থরো, মডেল টু বি ফলোড আর ইউজলেস। তো আইডিয়াল মানে কি, যদি আমি বলি যে আমার আইডিয়াল APJ আব্দুল কালাম, তার মানে কি আমি তাকে ফলো করব। তো অপশন অনুযায়ী মডেল টু বি ফলোড মানে একজনকে মডেল বানানো হয়েছে এবং তাকে ফলো করছি, মানে তিনি হচ্ছেন আমার আইডিয়াল। পরের প্রশ্ন হচ্ছে অ্যাট্রিশন। অ্যাট্রিশন কথার মানে হচ্ছে কোনো কিছু ক্ষয় হওয়া, কোনো কিছুর ক্ষয় হওয়া। তো অ্যাট্রিশনের সিনোনিমস হবে ডিক্লাইন, মানে হচ্ছে হ্রাস পাওয়া। পরের প্রশ্ন হচ্ছে হ্যালসিয়ন। হ্যালসিয়নের মানে হচ্ছে যেটা খুব শান্ত, তাকেই হ্যালসিয়ন বলা হয়। তো অপশন রয়েছে মোশনলেস, লুমিনাস, দেখো লুমিনাস কথার মানে হচ্ছে যেটা ব্রাইট। সচিন টেন্ডুলকর একটা অ্যাড করেন, দেখবে ওখানে লুমিনাস বলা হয়েছে, লুমিনাস কোম্পানিটার নাম ছিল। তো লুমিনাস মানে হচ্ছে ব্রাইট, আর জেন্টল মানে হচ্ছে ভদ্র, কিন্তু এখানে উত্তর হবে পিসফুল। হ্যালসিয়নের সিনোনিমস হচ্ছে পিসফুল। প্রশ্নটি দিয়েছি সেটা হচ্ছে হি সেড আই ওয়ান্ট দিস বুক। হি সেড, দেখো এখানে একটু বলে দিই, এই যে কমা রয়েছে এখান থেকে এই সেন্টেন্সটাকে দুটো ভাগে ভাগ করবে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর এদিকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ যেটা কোটেশনের মধ্যে রয়েছে। রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে এবং রিপোর্টেড স্পিচ আছে প্রেজেন্ট টেন্সে। তো আমরা যখন এটাকে চেঞ্জ করব, রিপোর্টেড স্পিচের ভার্বটাকে পাস্ট টেন্স করতে হবে, তার মানে কি ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্টেড, ওয়ান্ট হয়ে যাবে কি ওয়ান্টেড। এবারে দেখো এখানে আমরা অপশন অনুযায়ী যদি দেখি, ওয়ান্টেড এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, সব জায়গায় ওয়ান্টেড রয়েছে, কিন্তু পাস্ট টেন্স করব আমরা। তো হি সেড, হি সেড, আর এখানে লিঙ্কার হবে দ্যাট, সবগুলোতেই দ্যাট রয়েছে। হি সেড দ্যাট, এই আইটা কিন্তু আর আই থাকবে না, এটা হয়ে যাবে হি। হি সেড দ্যাট হি, তাহলে আই এখানে বাদ দিয়ে দাও। হি সেড দ্যাট হি ওয়ান্টেড, হ্যাড হবে না কারণ এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব হ্যাড নেই। তো অপশন হবে ডি, হি সেড দ্যাট হি ওয়ান্টেড দ্যাট বুক। দেখো দিস বুকটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে দ্যাট বুক। পরের প্রশ্ন চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। অজয় সেড, অজয় বলেছিল। শরণ মে সিং, শরণ গান করতে পারে। তো অজয় সেড এটা আছে পাস্ট টেন্সে, শরণ মে সিং এটা রয়েছে কি প্রেজেন্ট টেন্সে, তার মানে কি এটাকেও আমাকে পাস্ট করতে হবে। তো অজয় সেড দ্যাট, শরণ মে এর পাস্ট ফর্ম কি মাইট। অজয় সেড দ্যাট, অজয় সেড দ্যাট শরণ মাইট সিং, তাহলে এখানেও অপশন ডি হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন, হি সেড আই উইল বি রাইটিং টু হিম সুন, আমি খুব শীঘ্রই তাকে লিখব। এবারে উইল বি রয়েছে প্রেজেন্ট টেন্সে, তাহলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হি সেড এটা হচ্ছে পাস্ট টেন্স, আর এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসতে হবে। তো উইলটা হয়ে যাবে উড, তাহলে এখানে আমরা চেঞ্জ করব
হি সেড দ্যাট হি উড বি রাইটিং টু হিম সুন। অপশান এ হচ্ছে সঠিক আনসার। হি সেড দ্যাট হি উড বি রাইটিং টু হিম সুন, সে খুব শীঘ্রই তাকে লিখবে। দেখো এখানে হি আর এখানে কিন্তু আই রয়েছে, সেন্টেন্সটা সেম কিন্তু এখানে আই রয়েছে, এটা ইনডাইরেক্ট স্পিচে করতে গেলে আইটা হয়ে যাবে হি, তাই উত্তর হবে অপশান এ। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য গিভেন অপশানস। অপশান যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক প্রিপোজিশনটাকে বেছে নিতে হবে। মাই কাজিন হ্যাজ ইনভেস্টেড এ লট অফ মানি। কোথায়? ফার্মিংয়ে। ফার্মিংয়ে প্রচুর টাকা ব্যয় করেছে, তাহলে এটা হবে ইন ফার্মিং, মানে ফার্মিংয়ে সে প্রচুর টাকা ব্যয় করেছে। পরের প্রশ্ন, ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ড্যাশ দ্য এনিমিজ ক্যাম্প। এনিমির যে ক্যাম্প রয়েছে, শত্রুদের যে ক্যাম্প রয়েছে সেখানে প্রবেশ করা খুব ডেঞ্জারাস, মানে পেরিলাস, বিপজ্জনক। তো এখানে এন্টার কোনো জিনিস বাইরে থেকে গতি নিয়ে ভিতরে প্রবেশ করাকে আমরা বলি ইনটু। তো এখানে কি হবে? অপশান ডি, ইনটু, এন্টার ইনটু। পরের প্রশ্ন রয়েছে, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য গিভেন অপশানস। সঠিক প্রিপোজিশনটাকে বেছে নিতে হবে। এ গুড জাজ নেভার গ্রপস ড্যাশ দ্য কনক্লুশন। নেভার গ্রপস ড্যাশ দ্য কনক্লুশন, এখানে সঠিক আনসার হবে ফর। ফর হচ্ছে গ্রপস ফর হয়। নেক্সট কোয়েশ্চেন, দ্য judges took down the evidence produced by Harshad Mehta, the chief accused in the securities scam. তো এখানে কি বলছে যে এই যে টুক ডাউনটি রয়েছে এর ফ্রেজাল ভার্বটা কি হবে, মানে এটা তো ফ্রেজাল ভার্ব, এর ভার্বটা কি হবে সেটাকে আমাকে বেছে নিতে হবে। তো টুক ডাউন কথার মানে কি? কোনো কিছুকে রেকর্ড করা, কোনো কিছুকে রাইট ডাউন করা, কোনো কিছুকে লিখে নেওয়া। তো এখানে হবে রেকর্ডেড। অপশান সি হচ্ছে সঠিক আনসার। নেক্সট হচ্ছে, হোয়েন দ্য থিপ স দ্য সেন্ট্রি অ্যাট দ্য মেন গেট হি ম্যানেজড টু গেট অফ। এই ফ্রেজাল ভার্বের ভার্বটি কী হবে? ফ্রম দ্য অ্যাটাক। তো এখানে গেট অফ মানে কি? সে সেখান থেকে পালিয়ে যাচ্ছে, তাহলে হবে এসকেপ, পলায়ন করা। পরেরটা হচ্ছে, দো ডিফিটেড চেচনিয়া দ্য সেপারেটিস্ট রিপাবলিক অফ রাশিয়া উড নট গিভ ইন। গিভ ইন একটি ফ্রেজাল ভার্ব, এর ভার্ব কি হবে? দেখো গিভ ইন কথার মানে হচ্ছে সারেন্ডার করা, তার মানে কি? সারেন্ডারের সিনোনিমস হচ্ছে টু এল্ড, মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তারপরে রয়েছে প্যাসিভ ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। আই ইট ফ্রেশ ভেজিটেবলস। তো এখানে অপশন রয়েছে চারটে, তার মধ্যে কোনটা হবে সেটা আমাকে নিতে হবে। দেখো ফ্রেশ ভেজিটেবলস তো প্রত্যেকটাতেই শুরুতে রয়েছে, কিন্তু যেহেতু এটা ইট রয়েছে প্রেজেন্ট টেন্সে, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এখানে অক্সিলারি ভার্ব হবে এম ইজ আর। এম ইজ আর এর মধ্যে এখানে দেখো হ্যাভ আছে, এটা বাদ। এখানে ওয়াজ আছে, এটাকে বাদ দিয়ে দাও। ওয়্যার আছে, এটাকেও বাদ দিয়ে দাও। এম ইজ আর হচ্ছে অপশন বি এর মধ্যে রয়েছে, তাহলে এটাই হচ্ছে সঠিক আনসার। পরের প্রশ্ন হচ্ছে, দে উইল অ্যারেঞ্জ এ ভ্যারাইটি অফ প্রোগ্রাম। তাহলে এ ভ্যারাইটি অফ প্রোগ্রাম এটা হচ্ছে আমার অবজেক্ট, সবগুলোতেই রয়েছে, তাহলে এই অবধি ঠিক আছে, এ ভ্যারাইটি অফ প্রোগ্রাম। তারপরে হচ্ছে উইল হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে উইল কতগুলোতে রয়েছে? এ দেখো এ ভ্যারাইটি অফ প্রোগ্রাম হচ্ছে সিঙ্গুলার, তার মানে উইলটাই হবে, শ্যাল হবে না। তো উইল একটাতেই রয়েছে, উইল বি অ্যারেঞ্জড বাই দেম, অপশন এ হচ্ছে আনসার। আই
এট ম্যাঙ্গোজ, আই এট ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ হচ্ছে অবজেক্ট, সবগুলোতেই রয়েছে, তাহলে ম্যাঙ্গোজ এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো অ্যাট রয়েছে পাস্টে, পাস্টে থাকার জন্য ওয়াজ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা হবে, তার মানে কি ম্যাঙ্গোজের পর ওয়ারই হয়। দেখো আর যেটা আছে এটা বাদ, আর ওয়ার এখানেও রয়েছে, ওয়ার এখানেও রয়েছে, কিন্তু প্যাসিভ ভয়েসে কি হয়, পাস্ট পার্টিসিপল রূপ হয়, এখানে আছে ইট, তাই এটা হবে না। অপশন সি হচ্ছে সঠিক আনসার। এখানে একটি দিয়েছে যে ফুড আর হাংরি, ফুড এবং হাংরির সঙ্গে কি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক অনুযায়ী পরেরটাকে আমাকে মেলাতে হবে। তো ফুড দেখো খাবার বা খাদ্য, ফুড হলে আমরা খাবার নিলে কি হয়, কি দূর হয়, হাংরি দূর হয়, ক্ষুধার্ত দূর হয়। তাহলে এখানে এই অপশনগুলোর মধ্যে কোনটা নিলে কোনটা দূর হবে দেখতে হবে। যে থট, থট মানে কি চিন্তা ভাবনা, পলিটিক্স, চিন্তা ভাবনা করলে কি পলিটিক্স দূর হয়, এটা হয় না। দেখো রেস্ট, রেস্ট হচ্ছে বিশ্রাম, তাহলে বিশ্রাম করলে কি দূর হয়, ওয়েরি, আমাদের ক্লান্তি দূর হয়, তাহলে এটাই হবে আনসার অপশন বি। এছাড়া দেখো এখানে রয়েছে ওয়াটার, ওয়াটারের সঙ্গে রিভারের কি সম্পর্ক, মিলছে না। আর ওয়াইন আর ইনটক্সিকেশন, এখানেও কিন্তু মিলছে না, তো উত্তর হবে বি। এ লেপার্ড ক্যান নট চেঞ্জ ইটস ড্যাশ, একজন লেপার্ড মানে চিতাবাঘ ক্যান নট চেঞ্জ পরিবর্তন করতে পারে না, ইটস ড্যাশ হবে ইটস স্পটস, ওর যে দাগগুলো থাকে শরীরে সেটা কিন্তু সে চেঞ্জ করতে পারবে না। পরের কোশ্চেন হচ্ছে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার ড্যাশ, তো এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার কালার, হিউ, ফিনিশ, লাইনিং, এখানে অপশন হবে সি আনসার লাইনিং। নেক্সট কোশ্চেন দ্য ইয়াং ওয়ান অফ পিগ, একটি পিগের যে বাচ্চা তাকে কি বলা হয়, পিগলেট, ফল, কিট, নান অফ দিস, সঠিক আনসার হচ্ছে পিগলেট। দ্য ইয়াং ওয়ান অফ এ লায়ন, একটি লায়নের ইয়াং ওয়ানকে বাচ্চাকে কি বলা হয়, তো লায়নের বাচ্চাকে বলা হয় কাব, CUB, কাব হচ্ছে লায়নের বাচ্চাকে বলা হয়। নেক্সট হচ্ছে দ্য ইয়াং ওয়ান অফ ডিয়ার ইজ, তাহলে ডিয়ার মানে হচ্ছে হরিণ, হরিণের যে বাচ্চা সেগুলোকে কি বলা হয়, ফন হচ্ছে হরিণের বাচ্চাকে বলা হয়, FAWN, ফন। তো বন্ধুরা এই ছিল আমাদের 30টি MCQ কোশ্চেন অফ এক্সাইজ কনস্টেবল মেন্স।